জি ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মেয়েটির নাম মিলি। অসাধারণ একটি মেয়ে। মেধা যোগ্যতায় আমার অফিসের সবাইকে পিছনে ফেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে মিলি। মেয়েটিকে আমার ভীষণ ভালো লাগে। কি অসাধারণ! মেয়েটি কাজে মনোযোগী ও পরিশ্রমী। অল্প কিছুদিনের মধ্যেই মেয়েটি সহযোগীদের মন কেড়ে নিয়েছে। আমি শুধু তাকে দেখি আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। এই মুগ্ধতায় আজ ভালোবাসায় রূপ নিয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি তাকে কিছু বলি, আমার ভালোবাসার ভাষা প্রকাশ করি। সেটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আমি আসলে এমনই। Come in, sir. Come in, sir. প্লিজ কাম। জি প্লিজ বসুন। বলুন কি বলবেন? স্যার আপনি না খুব ভালো গিটার বাজান, মানে দেখলে মনেই হয় না যে আপনি গিটার বাজাচ্ছেন। তাহলে কি মনে হয়? স্যার মনে হচ্ছিল আপনি গিটারকে আদর করছেন, আর গিটার সে আদর পেয়ে তার সুরের আগুন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আপনি খুব সুন্দর করে কথা বলেন। জি স্যার, বন্ধুরাও তাই বলে। তবে স্যার আপনিও কিন্তু খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু একটু কম বলেন। তাই নাকি? কিন্তু স্যার আপনি এত কথা কম বলে থাকেন কি করে? আমার কিন্তু সবসময় কথা বলতে খুব ভালো লাগে। আমিও কথা বলতে চাই। হ্যাঁ বলুন। জি বলবো। বলুন। বলবো। স্যার আপনার না মিউজিশিয়ান হওয়া উচিত ছিল। না না না, কেন মিউজিশিয়ান হওয়া উচিত ছিল? স্যার আপনার আসলে একজন মানে খুব বড় মাপের গিটারিস্ট হওয়া দরকার ছিল। মিউজিক অনেক সাধনার ব্যাপার। গিটার আমি শখে শিখেছি। স্যার সেজন্যই তো স্যার আপনার একটা কাজ করি স্যার, ওই আপনার জন্য একটা সলো গিটার পারফরমেন্সের ব্যবস্থা করি 5 স্টার হোটেলে। কামরুল সাহেব এটা কিন্তু বেশি বেশি বলছেন। স্যার অল্প কিছু টাকা খরচ করলে আপনি হয়ে যাবেন বাংলাদেশের নামকরা গিটারিস্ট। জি স্যার। এক প্রোগ্রামে স্যার সমস্ত টিভি চ্যানেলের লোকজন চলে আসবে স্যার, ক্যামেরা নিয়ে স্যার আপনার সাক্ষাৎকার নেবে, একেবারে হুলস্থুল পড়ে যাবে স্যার। ক্ষমতার অপব্যবহার আমি পছন্দ করি না কামরুল সাহেব। স্যার কর্পোরেট ওয়ার্ল্ডে স্যার আপনার কিন্তু প্রচন্ড নাম আছে, সবাই আপনাকে চেনে স্যার। আপনি পরপর 3 বার সিআইপি হয়েছেন, অথচ দেখেন পাবলিক আপনাকে চেনে না। আফসোস। শোয়াপ আমার পছন্দ না। হ্যাঁ স্যার আমারও না, স্যার আমি এমনি এমনি বলবো। আচ্ছা বলুন তো আজকের দিনের প্ল্যানটা কি? আজকের দিনের প্ল্যান আছে স্যার, আমি স্যার মনে হয় মিলের উপর একটু ফিদা। হয়তো আমি তোমার অপেক্ষাতেই ছিলাম এতদিন। তুমি আমার কাছে আসলে একটা চমক, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখন আমার আর মুক্তি নেই। আমি কিন্তু রীতিমতো ভালোবেসে ফেলেছি তোমাকে। কিন্তু তোমাকে বলি কিভাবে? তুমি যদি ফিরিয়ে দাও, শোনার পর যদি চাকরি ছেড়ে দাও, না না আমি মেনে নিতে পারবো না।
আই কাম ইন স্যার? আসুন। থ্যাংক ইউ স্যার। কাজ করছেন? এটা জরুরি কথা বলতে চাচ্ছিলাম স্যার। গিটারের প্রশংসা বাদে অন্য কিছু থাকলে বলুন। না স্যার, গিটারের প্রসঙ্গ না স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম কি নাকি স্যার, আজকে আমাদের কি কি প্ল্যান আছে বলুন তো? স্যার কালকে তো আপনার জন্মদিন স্যার। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আজ থেকে যেন হয়, সে একটা গান ছিল বাংলা ফিল্মের গান। জি বলুন স্যার। তো ওই তাহলে কাজ করি স্যার, আমরা একটু জাঁকজমকপূর্ণভাবে আমরা আপনার জন্মদিনটা পালন করি স্যার। আমরা সোনারগাঁয়ে আমি একটু বুকিং দিয়ে দিই স্যার, আমাদের 200 লোকের। নো, আমি আমার জন্মদিনের অনুষ্ঠান আমার অফিসে আমার স্টাফদের নিয়ে করতে যাচ্ছি। দ্যাটস গুড স্যার। বাহ স্যার, তাহলে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি কালকে আমরা আপনার বার্থডে সেলিব্রেট করব মিলি, তারপরে সবাইকে জানিয়ে দিচ্ছি স্যার। কেন, মেয়ে স্টাফ থাকলে আপনার কি কোনো সমস্যা? না স্যার, আমার কি সমস্যা স্যার, আমি তো খুশি স্যার। এক কাজ করি স্যার, ওই সবাইকে বলে দিই, মানে সব মিলি সবাইকে আমি এখনই জানিয়ে দিচ্ছি স্যার। প্লিজ। জি স্যার। ম্যানেজার কামরুল কি কিছু ইঙ্গিত করে গেল? না না, কামরুল সাহেবকে ব্যাপারটা জানানো যাবে না। আমি সাদাতকে কল দেবো, এইসব ব্যাপারটা সাদাত বেশ ভালো হ্যান্ডেল করতে পারে। ইয়েস সাদাত। এক্সট্রিমলি সরি, আমি না আসলে খেয়াল করিনি, ওখান থেকে আসছিলাম। ইটস ওকে। আপনার টি শার্টটা তো নষ্ট হয়ে গেল, আই এম রিয়েলি সরি। ভালো কিছু পেতে হলে কিছু না কিছু তো বিসর্জন দিতেই হয়। মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। আপনি বাইসাইকেল চালাতে পারেন? জি পারি, কিন্তু কেন বলুন তো? সাইকেল চালানো কিভাবে শিখেছিলেন? বাবা শিখিয়েছিল। শিখতে গিয়ে নিশ্চয়ই অনেকবার পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, তা তো সবাই পড়ে, আমিও প্রথম 4-5 বার পড়ে গিয়েছিলাম। এই তো, পড়ে গিয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন, গায়ে কাদা লেগেছিল, এই জন্যই কিন্তু সাইকেল চালানো আপনি শিখেছিলেন। ওমা, আমার সাইকেল শেখার সাথে এই ঘটনার কি সম্পর্ক? সম্পর্কটা একটু পরে বলছি। আপনাদের চেয়ারম্যান পারভেজ সাহেব আমার বন্ধু, তার সাথে দেখা করে আসি, ততক্ষণ শর্ট বাই। ঢাকা শহরের প্রাইম লোকেশন সমূহে আবাসিক অথবা বাণিজ্যিক সকল প্রকার প্রপার্টি সলিউশনের একটি বিশ্বস্ত নাম জেপি কনসালটেন্সি ও প্রপার্টিজ লিমিটেড। ন্যায্য মূল্যে আপনার ফ্ল্যাট বা প্লট কেনাবেচা, প্রপার্টি কনসালটেন্সি, প্রপার্টি ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন কিংবা এ সংক্রান্ত যে কোনো সেবা নিতে কল করুন 01844-232-467। ফলো করুন আমাদের ফেসবুক পেজ জেপি কনসালটেন্সি অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, আ ট্র্যাডিশন অফ ট্রাস্ট, জেপি গ্রুপের একটি প্রতিষ্ঠান। রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায় বিশ্বস্ততার ঐতিহ্যে বিশ্বাসী জেপি রিয়েল এস্টেটের নির্মাণাধীন আবাসন প্রকল্প রাজিয়ানির দক্ষিণমুখী নান্দনিক ডিজাইনের এই স্থাপনায় খুঁজে নিন আপনার স্বপ্নের নীড়। বুকিং করতে কল করুন 01844-232-467। জেপি রিয়েল এস্টেট লিমিটেড, আ ট্র্যাডিশন অফ ট্রাস্ট, জেপি গ্রুপের একটি প্রতিষ্ঠান। কিরে হাসিস কেন? হাসবো না,
অবশেষে বন্ধু আমার প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, বন্ধু আমার প্রেমে পড়েছে। ঠিক প্রেম না রে, ওকে আমার ভালো লেগেছে। ওই একই হলো, প্রথমে ভালো লাগা, তারপর প্রেম। কিন্তু বন্ধু, ব্যাপারটা যে ওয়ান সাইডেড, শুধু আমার ভালো লাগলে তো আর হবে না। ইয়েস, তারও ভালো লাগতে হবে। প্রথমে শুরু হবে ভালো লাগা, তারপর হবে ভালোবাসা, তারপর রচিত হবে অমর প্রেম কাহিনী। আর এই জন্যই তো তোকে ডাকা। বন্ধু, তুমি তো প্রেমিক পুরুষ, আমাদের ভার্সিটির এমন কোনো মেয়ে নেই যার সাথে তুমি প্রেম করনি। এই সত্যি করে বলতো, এখন পর্যন্ত তুই কয়টি প্রেম করেছিস? 99টা, 98টা ব্রেকআপ, 99 রানিং। ও মাই গড, এতগুলি প্রেম করলি কিভাবে রে? আরে বুঝিস না কেন, প্রেম হচ্ছে একটা আর্ট। আমার কাছে প্রেমকে মনে হয় একটা উন্নত মানের শিল্প। তাই বলে এতগুলা? একটা মন কয়জনকে দেয়া যায় রে? এই, আমার মন কি তোদের মনের মতো ছোট? আমার মন আকাশের মতো বিশাল। আমি যখন যাকে ভালোবাসি তাকেই ভালোবাসি। আমি প্রেমের প্রতি কিন্তু লয়েল, তাই বলে আমি কিন্তু লম্পট না। আমি যখন যাকে ভালোবাসি তাকে নিয়েই থাকি। আর যার সাথে ব্রেকআপ হয়ে যায়, প্রকৃতির নিয়মে সেখানে আরেকজন জায়গা করে নেয়, তখন তার প্রেমে পড়ে যাই, তাকে ভালোবাসি, আর ভালোবাসতে আমি ভালোবাসি। এই, তোর কি বিয়ে শাদীর কোনো প্ল্যান নেই? আরে প্রেম করেই সময় পাই না, আবার বিয়ে। আর থাকবে না কোনো বিয়ের প্ল্যান? আগে সেঞ্চুরি হোক, তারপর বিয়ে। মানে কি, তুই 100 বছর বয়সে বিয়ে করবি? আরে ধুর, আমি কি আমার বয়সের কথা বলেছি নাকি? আমি প্রেমের সেঞ্চুরির কথা বলেছি। 100টা মেয়ের সাথে প্রেম করব, 100টা মেয়ের ভালোবাসায় সিক্ত হয়ে 101তম প্রেমিকাকে আমি বিয়ে করব। পৃথিবীর প্রেমের ইতিহাসে আমার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আগামী প্রজন্ম আমার নাম খুব শ্রদ্ধার সাথে নেবে। তারা বলবে সেঞ্চুরিয়ান প্রেমিক পুরুষ সাদাত। দোয়া করি তোর মনের আশাটা পূর্ণ হোক। এবার তাহলে আমার জন্য একটা ব্যবস্থা কর। তোর জন্য ব্যবস্থা করতে হলে আমার মিলির সাথে মিশতে হবে, মানে তার সাথে কিছুদিন চলতে হবে, রীতিমতো তাকে স্টাডি করতে হবে। বন্ধু, তুমি তো এগুলো জানো না, মেয়েদের সাথে মেশো না। কিছু মেয়ে আছে একেবারে রাফ অ্যান্ড টাফ ছেলে পছন্দ করে, আবার কিছু মেয়ে আছে একেবারে সাদা সিধে ছেলে পছন্দ করে, কিছু মেয়ে আছে মনে করো যে একেবারে মাস্তান টাইপ ছেলে পছন্দ করে, আবার কিছু মেয়ে আছে হাবাগোবা ছেলে পছন্দ করে, আবার কিছু মেয়ে আছে একেবারে ওভার স্মার্ট ছেলে পছন্দ করে, যেমন আ বললে আগরতলাটা বুঝে ফেলে। এখন আমার দেখতে হবে মিলি কোন ক্যাটাগরিতে পড়ে, কোন ধরনের ছেলে পছন্দ করে। মিলি এক্সকিউজ মি, আচ্ছা আমাদের কি নিয়ে যেন কথা হচ্ছিল? দাগ, মনে পড়েছে। দাগ থেকে কিন্তু দারুণ কিছু সৃষ্টি হতে পারে। তো আপনার এই দাগ থেকে কি এমন দারুণ সৃষ্টি হলো বলে আপনার মনে হচ্ছে? এই যে একজন সুন্দরী নারীর সাথে একজন হ্যান্ডসাম ছেলের পরিচয় হয়ে গেল, তারপরে কথা হবে, দেখা হবে, অনেক কিছু। লিসেন মিস্টার হ্যান্ডসাম, জীবনটা না সিনেমা না, হ্যাঁ? আর আপনার সাথে আমার দেখা হতেও পারে, নাও হতে পারে। দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। কেন দেখা হবে না কেন? সেটাই তো স্বাভাবিক। শুনুন, আপনি এই অফিসের স্টাফ আর আমি এই অফিসের স্টাফ না, এই জন্য কি আমাদের দেখা হতে পারে না? আমাদের কি কোনো সম্পর্ক হতে পারে না? আপনি কিন্তু অনেক পেঁচিয়ে কথা বলেন। কি বলেন? আমার বান্ধবীরা তো বলে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, অনেকটা ঠোঁট কাটা স্বভাবের। দেখুন, এক একজনের মতামত না এক এক রকম হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আবারও সরি। ইটস ওকে, ইটস ওকে। শুনুন শুনুন শুনুন, আমার তো পরিচয় হলো না। আমি আমি সাদাত খন্দকার। আপনি? আমি মিম মান্তাসা। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? দারুণ দারুণ, যোগ্য ব্যক্তি যোগ্য পোস্টে, দেখতে তো ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আপনি কখনো তাজমহল দেখতে গিয়েছেন? আগ্রা? হ্যাঁ। না, যাওয়া হয়নি। যাবেন না, দোহাই আপনি কখনো তাজমহল দেখতে যাবেন না। কেন বলুন তো? কারণ যারা কষ্ট করে টিকিট কেটে তাজমহল দেখতে যাবে, তখন যদি আপনি সেখানে যান, তখন তারা তাজমহল না দেখে কি করবে জানেন? কি? আপনাকে দেখবে। আপনি না পারেন না।
সাথে চলতে কিছু কথা বলতে ইচ্ছে আমার করে, একই সাথে ঘুরতে হাতে হাত ধরতে যেতে চাই হারিয়ে দূর বহু দূরে। শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। ও আমারও মন চাই থাকি একই ঠিকানায়, শুধু তোমার কাছে, বাহিরে ভিতরে। বুঝে দিও আমাকে, বোঝাতে পারি না সব তোমাকে নিয়ে আমার সুখের উৎসব। শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। দিন রাত এক করে দেখি, দু চোখ ভরে লুকিয়ে রাখি আমি আমাকে আমার করে। এমনই ভালোবাসা চাই গো চিরতরে, যেখানে সুখ এসে দুঃখ যায় সরে। শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। ও আপনার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। রোডের জ্যামের কারণে স্যার টাইমলি যেতে পারি না। জ্যাম ছিল ভালো কথা, আপনি অফিসের গাড়ি রেখে একটা বাইক নিয়ে যেতে পারতেন। জি স্যার, তা পারতাম। আপনার জন্য কোটি কোটি টাকা লস হয়েছে আমার। কিরে বন্ধু, এত উত্তেজিত কেন? কি সমস্যা হয়েছে? হ্যাঁ, সাহেবকে পাঠিয়েছিলাম টেন্ডার ড্রপ করতে। আপনাকে টেন্ডার ড্রপ করতে পাঠিয়েছে? তাহলে যান, টেন্ডারটা ড্রপ করে আসুন। গিয়েছিলাম স্যার। এই যে গিয়েছিল তো। সাহেব টাইমলি যেতে পারেননি। খুব খারাপ, ভেরি স্যাড। আমার 27 কোটি টাকা প্রজেক্ট ছিল এটা। স্যার আমাদের কিন্তু কাউকে সময় আছে। আমি সকালবেলা সবার আগে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। স্যার টেন্ডার রিসিভ অ্যাক্টিভিটি শুরু হওয়ার সাথে সাথে স্যার আমি আমাদের টেন্ডার ড্রপ করে দিব। কালকে লাস্ট ডেট, আর এই প্রজেক্ট আমার চাই। জানিস, আজ পর্যন্ত হাইওয়েতে কোনো টেন্ডার ড্রপ করে আমি হারিনি। কামু সাহেব, কালকে কিন্তু টাইমলি টেন্ডারটা ড্রপ করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যান, প্লিজ আপনি চলে যান। দোস্ত, তোর আপডেট কি? এত খুশি খুশি লাগছে কেন? আমি তো প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। কিসের প্ল্যান? সেদিন তোকে বলেছিলাম না যে 100টা প্রেম করব, 101তম প্রেমিকাকে বিয়ে করব। বলেছিলি তো। ওই প্ল্যান চেঞ্জ, বাতিল ঘোষণা করেছি। মানে কি, আরো 100 প্রেম করার প্ল্যান আছে তোর? বন্ধু,
আর প্রেম নয়, এবার হবে বিবাহ। বাহ, আমি আমার জীবন সঙ্গিনী পেয়ে গেছি। তাই নাকি? ইয়েস, 101তম প্রেমিকা নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি 100তম প্রেমিকাকে বিয়ে করে। তা বলো বন্ধু, কে সেই হতভাগী? হতভাগী কেন হবে, বল সে ভাগ্যবতী। তা বল কে সে? বলবো, বলেই ফেলি, মিলি, মিলি মন্তাসা। আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিলি? ইয়েস, 100তে 100 পাইছিস। বাট আমি তো তোকে ওর কথাই বললাম, আমি তো ওকেই পছন্দ করি, ওর জন্যই তো আমি তোকে ডেকে আনলাম। এখন আর বন্ধু কিছু করার নেই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে মিলিকে আমি বিয়ে করব। আচ্ছা বন্ধু, তোর অফিসে কোনো পোস্ট ফাঁকা আছে? আমাকে ওখানে একটা জব দে, তাহলে মিলির সাথে আমার দেখা হবে, মানে সম্পর্কটা আরো গভীর হবে। প্লিজ সাদা, তুই যা তো, আমার রুম থেকে যা। না না, আমি তো প্লিজ, আমি তোকে যেতে বলেছি। যাবোই, কারণ তোর সাথে কথা বলতে আমার সাদা, আমি তোকে যেতে বলেছি। যাচ্ছি, দেখি মিলি কি করে। একটু বিপরীত হয়ে গেল। তবে কি আমি সারাকে দেখে নিজের পায়ে নিজেই প্রমাণ মানলাম? না, রিস্ক নিয়ে আর ঠিক হবে না, আমি নিজেই ওকে বলে ফেলি। না, এখন বলবো না, সবাইকে ডেকে বিয়ের জন্য পাত্রী দেখার জন্য বলি। সবাই যখন জানতে চাবে আমার পছন্দ কেমন, আমি টুস করে বলে দেব মিলির মতো একটা পাত্রী চাই আমার। তখন নিশ্চয়ই মিলি আমার মনের ভাষাটা বুঝতে পারবে। স্যার, আজকে কি নিয়ে মিটিং করবো স্যার আমরা? আরে স্যার, এটা নিজস্ব একটা মিটিং, মানে হচ্ছে নিজস্ব আবার অফিসিয়াল। মানে স্যার সিদ্ধান্ত নিয়েছেন যে উনি লাড্ডু খাবেন। কি লাড্ডু খাবেন? স্যার লাড্ডু খাওয়ার জন্য মিটিং? আপনি বলেন আপনি কি ধরনের লাড্ডু খাবেন, আমি এখনই ব্যবস্থা করছি। দিল্লির লাড্ডু, লাড্ডু খাইলেও পস্তাইতে হয়, না খাইলেও পস্তাইতে হয়। তার মানে স্যার বিয়ের লাড্ডুর কথা বলছেন? মানে বিয়ের করার সিদ্ধান্ত নিয়েছেন? তার মানে স্যার আপনার বিয়েটা কবে? আরে ধরো, স্যার তো হলো পাত্রী ঠিকই করে নাই। আমি মিটিং রেখেছি, আপনারা আমার জন্য পাত্রী খুঁজবেন। আপনার কেমন পাত্রী পছন্দ স্যার? মানে দেখতে কেমন বা কি কি গুণ থাকতে হবে পাত্রীর? আপনার মতো হয়েছে? আমার মতো মানে? বুঝেন নাই, আপনার মতো দেখতে। ওকে, তাহলে তো আমার মতো কাউকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? কেন? আমাকে রাস্তায় দাঁড়ানো নিষেধ নাকি? আপনাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। মানে কি? আমাকে কেন পুলিশে ধরে নিয়ে যাবে? আমি কি কোনো অপরাধ করেছি? অবশ্যই অপরাধ করেছেন, সেটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার। মার্ডার মানে কি? আমি আমার কাকে মার্ডার করার অ্যাটেম্পট নিলাম? আচ্ছা, আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনি একজন ভয়ঙ্কর সুন্দরী। কি? আমি কি? ইয়েস, আপনি একজন ভয়ঙ্কর সুন্দরী। ও আচ্ছা, তো পুলিশ আমাকে এই জন্য ধরে নিয়ে যাবে? ইয়েস, ধরে নিয়ে যাবে। 5টা মিনিট আপনি এখানে দাঁড়ান। এই যে গাড়িগুলো দেখছেন যেগুলো যাচ্ছে, ড্রাইভারগুলো কিন্তু সামনে না তাকিয়ে আপনার দিকে তাকিয়ে আছে, আর পথচারীগুলো রাস্তা পার হওয়ার সময় আপনার দিকে তাকিয়ে আছে। কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, আর তখন পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আমি কি তাহলে থেকে যাচ্ছি? মিলির সাথে সাবেকে দেখছি বেশ ভাব জমে গেছে। স্যার
আমি কিন্তু আজকে আপনার অনুমতি না নিলেই চলে আসলাম। নো প্রবলেম। স্যার আজকে কিন্তু আমার বিশেষ দিন। তাই নাকি? আজকে আপনার জন্মদিন? স্যার আজ আমার এঙ্গেজমেন্ট, পরশুদিন আমার বিয়ে, তাই আজ দাওয়াত দিতে আসলাম। আপনি বিয়ে করছেন? কেন? বারে, আমার কি বিয়ে করা নিষেধ আছে নাকি? না, নিষেধ হবে কেন? তা সেই সৌভাগ্যবান মানুষটিকে জানতে পারি? না স্যার, একটু টেকনিক্যাল ইস্যু আছে। ইনফ্যাক্ট বিয়ের আগে আমি কাউকে জানাতে চাচ্ছি না। সে কি আমার অফিসের কেউ? বা তাকে কি আমি চিনি? সরি স্যার, আমি এখন কিছুই বলতে পারছি না। স্যার আসবেন কিন্তু। ঢাকা শহরের প্রাইম লোকেশন সমূহে আবাসিক অথবা বাণিজ্যিক সকল প্রকার প্রপার্টি সলিউশনের একটি বিশ্বস্ত নাম জেপি কনসালটেন্সি ও প্রপার্টিজ লিমিটেড। ন্যায্য মূল্যে আপনার ফ্ল্যাট বা প্লট কেনাবেচা, প্রপার্টি কনসালটেন্সি, প্রপার্টি ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন কিংবা এ সংক্রান্ত যে কোনো সেবা নিতে কল করুন 01844232467। ফলো করুন আমাদের ফেসবুক পেজ জেপি কনসালটেন্সি অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, আ ট্র্যাডিশন অফ ট্রাস্ট, জেপি গ্রুপের একটি প্রতিষ্ঠান। রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায় বিশ্বস্ততার ঐতিহ্যে বিশ্বাসী জেপি রিয়েল এস্টেটের নির্মাণাধীন আবাসন প্রকল্প রাজিয়ানির দক্ষিণমুখী নান্দনিক ডিজাইনের এই স্থাপনায় খুঁজে নিন আপনার স্বপ্নের নীড়। বুকিং করতে কল করুন 01844232467। জেপি রিয়েল এস্টেট লিমিটেড, আ ট্র্যাডিশন অফ ট্রাস্ট, জেপি গ্রুপের একটি প্রতিষ্ঠান। বুঝতে পেরেছি আজ যে মিলির বিয়ে, তাই সে আমাকে ফোন করেছে। হ্যালো মিলি। স্যার, স্যার প্লিজ হেল্প মি। কি হয়েছে আপনার? এনি প্রবলেম? স্যার একটু বিপদে পড়েছি স্যার, আপনি কি আসতে পারবেন? কেন পারবো না? আপনি ঠিকানাটা দিন, আমি চলে আসছি। আমি ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। স্যার স্যার জলদি চলেন। কোথায়? আর আপনি এই অবস্থায় কেন? স্যার আজকে আমাকে আমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, আমি কোনো রকম পালিয়ে এসেছি। ও, তাহলে এখন আমরা কোথায় যাব? ডিরেক্ট রেল স্টেশন স্যার। কেন, কাজী অফিসে যাবেন না? সাধারণত বিয়ের আসর থেকে পালিয়ে মেয়েরা কাজী অফিসে যায়। যাবো তো, কিন্তু যার জন্য পালালাম তাকে নিব না। কার জন্য পালিয়েছেন? উফ স্যার, আমি আমার বয়ফ্রেন্ড রকির জন্য পালিয়েছি, আর রকি আমার জন্য রেল স্টেশনে ওয়েট করছে। স্যার প্লিজ জলদি চলুন, প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ স্যার জলদি চলুন। ঠিক আছে চলো।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি আমি। হ্যাঁ, মিলি চলে গেল, অথচ আজ আমার সাথেই পালাতে পারত, বলতে পারতো পারভেজ আমি তোমার জন্যই পালিয়ে এসেছি। আমার ভালোবাসা তুমি বুঝলে না মিলি। থ্যাংক গড স্যার, আপনি এখনো আছেন। আবার কি হলো, ফিরে এলেন যে? স্যার এখান থেকে জলদি চলুন, আমাদের পালাতে হবে। আবার কেন পালাতে হবে? স্যার আমার বয়ফ্রেন্ড রকি, ও আসলে একটা খারাপ ছেলে, ও নারী পাচার করে। স্যার ও আমাকে এখানে বিক্রি করে দিতে চেয়েছিল, আমি কোনো মতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে এসেছি। স্যার ও আসার আগে এখান থেকে পালাতে হবে। ও মাই গড। স্যার আপাতত আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে চলুন। আমার তো স্যার আর বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমি বন্ধু আমার বুক ফেটে যাচ্ছে, তো মুখ ফুটছে না। কে বলেছে তোকে আমার বুক ফেটে যাচ্ছে? যাচ্ছে বন্ধু, যাচ্ছে, কষ্টে একেবারে বুক ফেটে যাচ্ছে। কিন্তু তবু স্যারের মুখ ফুটছে না। কত কিছু করলাম আমরা দুজনে মিলে, কোনো লাভ হলো? মানে এই কি করেছিস তোরা? সেদিন সাদাত সাহেব আমাকে রাস্তায় জানায় আপনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু আমি বলেছিলাম আপনি যদি আমাকে নিজে আপনার ভালোবাসার কথা জানান তাহলে আমি ভেবে দেখব, নইলে কখনোই না। তাই আমি ইচ্ছে করেই মিলির সাথে মেলামেশা শুরু করলাম। আমি লক্ষ্য করেছিলাম যতবারই আমি মিলির সাথে মিশেছি তুই ততবারই জেলাস ফিল করেছিস। ভেবেছিলাম এই জেলাস ফিল থেকে তুই একদিন হঠাৎ করে মিলিকে তোর ভালোবাসার কথাটা বলে ফেলবি, কিন্তু না, আমার বন্ধু এতটাই অলস, সে তার ভালোবাসার কথা কিছুতেই বলবে না। তখন কি আর করা, আমরা একটার পর একটা নাটক সাজাতে লাগলাম। আমি ভেবেছিলাম আমার বিয়ের কথা শুনে উনি ওনার ভালোবাসার কথা আমাকে বলবেন, কিন্তু তখন উনি আমাকে কিছু বলবেন না। তাও বলতে পারলি না। কিন্তু রকি, ওটা একটা কাল্পনিক চরিত্র, ফেক। তাহলে বন্ধু কাজে কি ডাকবো? জি না, উনি তো এখনো আমাকে ওনার ভালোবাসার কথা বলেননি। সবাই সবকিছু বলতে পারে না, সবার মন এক না। কি আর করা, আমার বন্ধুর মন যখন এমন তখন তখন আমিই বলি ভালোবাসি।